নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা ভিজিট করছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলুন বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর ছোট্ট করে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মৌরলা মাছের টক। আর এই গ্রাম বাংলার বুকে আমাদের টকটা কিন্তু খুবই প্রিয়। আর এই গরমের দিনে টক ছাড়া কিন্তু একটুও ভালো লাগে না। গরমের দিনে টক আর তেতো এই দুটো জিনিস থাকলেই কিন্তু ভাতের থালা এমনি পরিষ্কার হয়ে যাবে, তাই নয় কি বলুন? তো চলুন দেখে নিয়ে যাক আজকে আমি এই মৌরলা মাছ আর আমসি দিয়ে কিভাবে টক বানাবো। তো চলুন, এই যে মৌরলা মাছের টক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রামের মৌরলা মাছ। তো মাছগুলো আমার যখন পরিষ্কার করেছি কাঁচা ছিল তখন কিন্তু ভিডিওটা করেছিলাম, কিন্তু কিভাবে কি হয়েছে ভিডিওটা আমি আর ফোনের মধ্যে পেলাম না। অনেক সময় আসলে ফোনটা ডিস্টার্ব করে, সেই জন্য আমি কিন্তু ওই ভিডিওটার পাইনি। তো যাই হোক, ভাজার পরেই আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে মাছটা আমার ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে। আর আমাদের কি বলুন তো, যেহেতু মাছটা একটু কম খাই তো সেহেতু আমরা একটু মাছটা কড়া করেই ভেজে নিচ্ছি। আর মাছের টক করতে গেলে কাঁচা মাছেরও টক হয়, আবার সাথে মৌরলা মাছ ভেজেও কিন্তু টক হয়। তো আজকে আমি মৌরলা মাছ ভেজেই টকটা বানাচ্ছি। মাছটা ভালো করে কড়াই হালকা হালকা গ্যাসটা করে আমি কিন্তু এখন মাছটা ভেজে নিচ্ছি। তো মৌরলা মাছের টক অনেকেই কিন্তু অনেক রকমভাবেই বানিয়ে থাকে। আজকে আমি খুব সাধারণ পদ্ধতিতে সিম্পল উপায়ে আমি কিন্তু এই মৌরলা মাছের টকটা বানাবো। তো মৌরলা মাছ টক উপায়ে বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে আমচুর। এই আমচুরগুলো কিন্তু আমি আগের বছর বানিয়েছিলাম। আর নিয়েছি এখানে সর্ষের বাটা, একটু হালকা করে একটুখানি সর্ষের বাটা নিয়েছি। আর নিয়েছি 5 ফোড়ন আর একটু গোটা লঙ্কা। এইটা দিয়েই কিন্তু আজকে টকটা বানাবো। তো আমচুরটা যেহেতু এটা আগের বছরের বানানো, সেহেতু কিন্তু এটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে 10 থেকে 15 মিনিট এই জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। কারণ আমচুর মানেই বুঝতে পারছেন এটা কিন্তু শক্ত হয়ে আছে। আর এই আমচুরগুলো আমার ঘরেই বানানো, কিন্তু অথচ দেখুন কোনো পোকা মাকড় কোনো কিছুই কিন্তু এটা লাগেনি, এটা সুন্দরই রয়েছে। তো চলুন, আমি এটাকে এখন ধুয়ে ফেলে দিয়ে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। আর আমচুরটা একটু না ভিজিয়ে রাখলে আমাদের কিন্তু আমের যে মাড়িটা সেটা কিন্তু বেরিয়ে আসবে না। তা করতে করতে আমি কিন্তু মাছটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আবারও। তো চলুন, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে নেব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, এখন আমার মাছটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি এটা কড়ার থেকে তুলেও নিলাম। আর গরমের দিন মানেই একটু টক না হলে একদম ভালো না লাগে না। আর কি বলুন তো, টক যদিও আমি খাই না, টকটা খেলে পরেই আমার শরীরে ভীষণভাবে একটা ক্ষতি হয়। তারপরেও কিন্তু টকটা বানাতেই হয়। আমি নাইবা খেলাম, বাড়ির কেউ না কেউ তো খাবে, সেই নিয়ে টকটা কিন্তু বানাচ্ছি। তো চলুন, এখন বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম কড়াতে অল্প পরিমাণ তেল, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সাথে একটা দিয়ে দিলাম গোটা লঙ্কা। আর গোটা লঙ্কাটা হয়ে যেতেই আমি একটু দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিলাম, কারণ কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর 5 ফোড়ন আর লঙ্কা যদি কাঁচা থাকে টকের কিন্তু স্বাদটা সেভাবে আসবে না। তো দেখুন, আমি এই যে আমচুরগুলো একটু ভালো করে একটু হাত দিয়ে ঘষে মাড়িগুলো বের করার চেষ্টা করছি। আর এই আমচুরগুলো তো 1 বছর হয়ে গেছে, তার জন্য একটু শুকিয়ে গেছে। সেই জন্য আমি এটাকে কিন্তু হাত দিয়ে একটু দোলে দোলে আমচুরটা বের করে নিলাম, যে টক ভাবটা। তো চলুন, এটা এরপরে এখানে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে একটুখানি আমি ভালো করে ফুটিয়ে নেব। কারণ কি বলুন তো, আগের বছরের আমচুর, সেই জন্য আমি এটাকে একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে যে সর্ষেটা বাটা রয়েছিল, সর্ষেটাও একসাথেই দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন। তো হলুদটা কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন, যে যতটি লাগবে সেই অনুযায়ী হলুদটা কিন্তু দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। আর টকে কিন্তু একটু হলুদটা লাগে,
কী বলুন তো, মানে যেহেতু সর্ষে থাকে, সর্ষের সাথে একটুখানি হলুদটা পরিমাণ মতো লাগে, কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে যাতে বেশি না হয়ে যায়। বেশি হলে কিন্তু হলুদের গন্ধ উঠবে। তো দেখুন আমি এখানে হলুদ আর নুন দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন হালকা সিম গ্যাসেতে একটুখানি ফুটিয়ে নেব, যাতে টক ভাবটা একটু বেরিয়ে আসে। তো দেখুন এখন ফুটতে থাকছে। তো এটা খানিকক্ষণ ফোটার পরে আমি এখানে দিয়ে দেবো এখন যে মাছটা আমার ভাজা রয়েছে, সেই মাছগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। আর তারপরে গ্যাসটা সিম করে একটু ফুটিয়ে নেব, যাতে টক ভাবটা মাছের মধ্যে একটু ঢুকে যায়। আর এই মোরলা মাছের টক কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়। তো আমি আজকে একটু ছোট্ট করে ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আর সারাদিনের ভিডিও আমার ঠিকমতো করা নেই, যাই হোক। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন বন্ধুরা, আমার এটা এখন হালকা করে একটু গ্যাসেতে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব সুন্দর একটা গাঢ় গাঢ় ভাব চলে এসেছে। আর এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা ভিজিট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার পাশে আছেন, এইভাবেই পাশে থাকবেন। আপনাদের সাথে আমি পথ চলতে চাই। তো আমরা একটু মিষ্টি খাই, সেই জন্য টকের মধ্যে এখন দিয়ে দিলাম একটুখানি 2 টেবিল চামচ মতো চিনি। আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন, কেউ গুঁড়ো ইউজ করতে পারেন। আবার কেউ যদি মিষ্টি না খান তো সেক্ষেত্রে মানে মিষ্টি ছাড়াই কিন্তু এই টক ভালো লাগে, কোনো মানে খেতে খারাপ লাগে না। যে যেভাবে খায় তো সেভাবেই দেবে। তো আমি কিন্তু এখানে চিনি ইউজ করেছি, কারণ আমাদের তো শুধু টক আমরা একটু খাই না, সেই জন্য আমি এখানে টক একটুখানি চিনি ইউজ করে ফেলেছি। তো চলুন দেখুন আমার মাছটা কিন্তু সুন্দর হয়ে গেছে একদম, মানে কালারটাও যতটা সুন্দর হয়েছে, আর যে মাছের গ্রেভিটা সেটাও কিন্তু সুন্দর একটু মানে ঝোল টাইপের হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো চলুন আমি এখন এটা ঢেলে নিই। আর আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আপনারা আমার সাথে থাকবেন, ভালোবাসা আপনাদের জন্য অনেক অনেক। তো চলুন আমি এখন মাছটা তুলে নিই বন্ধুরা। আর মাছের রেসিপিটি কেমন লাগলো, মোরলা মাছ আর আমশির দিয়ে এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আমি পম্পা। ততক্ষণ প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাদের ভালোবাসা আমার সাথে সর্বদা আছে। চলুন বন্ধুরা আজকের মতো বিদায় নিই। আর মাছটা দেখুন আমার কত সুন্দর হয়েছে। সবাইকে জানাই টাটা।